হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন একটা এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও আমরা এক প্রকার নিশ্চিত যে রিভিউ পিটিশন যেটা দাখিল করা হয়েছে কিংবা উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ যেহেতু আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তারা পথ দেখাবে, তাদের রিভিউ পিটিশনে তারা যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরবে সেগুলো নিঃসন্দেহে উপযুক্ত এবং কায়েমি হবে। কিন্তু যদি আমরা এনসিটির সমস্ত কিছু ডকুমেন্টসগুলো ভালো করে রিড করি, ভালো করে কম্পেয়ার করি, তাহলে কিন্তু একটা সিদ্ধান্তে আমরা আসছি, যে সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত ভয়াবহ। কি ভয়াবহ? না, এনসিটি যখন এই নিয়মটা করে 1 থেকে 5 পর্যন্ত তারা কিন্তু প্রাইমারি সেকশন ধরে রেখেছে, 6 থেকে 8 তারা আপার প্রাইমারি ধরেছে। যে শিক্ষক, যে শিক্ষিকা 5 থেকে 8 পর্যন্ত ক্লাস নেন হাই স্কুলে বা আপার প্রাইমারি যাকে বলি না কেন, আপার প্রাইমারি হোক, জিরো এনরোলমেন্ট স্কুল হোক, কিংবা নিউ সেট আপ স্কুল হোক, কিংবা মাধ্যমিক স্কুল হোক, কিংবা উচ্চ মাধ্যমিক স্কুল হোক, যেখানে 5 থেকে 8 পর্যন্ত যিনি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ক্লাস নিচ্ছেন, হয়তো এমন একটা পরিবেশ সৃষ্টি করা হতে পারে, যেটুকু কানা হোসেন আরকমভাবে শোনা যাচ্ছে, যে 5 যেহেতু প্রাইমারি স্কুলের আন্ডারে, তাহলে যিনি আপার প্রাইমারি তাকে ডবল দিতে হবে অগ্নি পরীক্ষা, তাকে প্রাইমারি টেট পাস করতে হবে। আবার যদি তিনি 6 থেকে 8 পর্যন্ত পড়ান, তাকে আবার আপার প্রাইমারি টেট পাস করতে হবে। কারণ এনসিটির নিয়ম আছে 1 থেকে 5 পর্যন্ত তাদের একটা পেপার 1 আছে, 6 থেকে 8 পর্যন্ত পেপার 2 আছে। তা যেহেতু হাই স্কুলে এখনও পর্যন্ত 5 থেকে 5 আছে এবং 5 বন্ধ হওয়ার কোনো স্কোপ নেই, তাহলে 5 থেকে 8 পর্যন্ত যিনি পড়ান, তেনাকে 5-এর জন্য প্রাইমারি টেট, 6 থেকে 8 পর্যন্ত প্রাইমারি টেট। অর্থাৎ এনসিটি একটা এমন জাঁতাকল সৃষ্টি করেছে, যে যার ফলে শিক্ষকদের পড়াশোনার কি উন্নতি হবে বা কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমরা জানি না, কারণ সেটা তো সারা ভারতবর্ষের নিরিখে আমরা এটাকে বলতে পারি। কিন্তু শিক্ষকদের যে জাঁতাকলে ফেলার জন্য এনসিটি ব্যবস্থা করছে, সেটা সম্পূর্ণ ভিন্ন মত হওয়ার কোনো মতলব নেই। এখন এই অবস্থায় কি হবে আমাদের কাছে কোনো তথ্য নেই, কারণ যতক্ষণ না পর্যন্ত স্টেট গভর্নমেন্ট তাদের নির্দিষ্ট নির্দেশিকা বের করে যে কারা কারা টেট দেবেন, কোন টেটের যথাবিহিত তার মেমোরান্ডাম, ডাইরেকশন, নির্দেশ দান করছে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে একজন 5 থেকে 8 পর্যন্ত কটা টেট পাস করতে হবে। কারণ এটা কিন্তু একটা অশনি সংকেত। যদিও আমরা অনেকটাই আত্মবিশ্বাসী, 1 নম্বর আত্মবিশ্বাসী যে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করা হবে, যিনি এই এনসিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যারা হচ্ছে কর্ণধার, যারা এই সমস্যার কর্ণধার, সমস্যা সৃষ্টি করার ম্যানেজার, তাদেরকে উপর চাপ সৃষ্টি করে অর্ডিন্যান্স জারি করানো হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা 2017 সালের যে প্রথম রেট্রোস্পেক্টিভ ইফেক্টের যে ফান্ডা, ওটাকে যদি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট কথাটাকে কেটে দেওয়া যায়, তাহলে একটা মুক্ত হওয়া যাবে। আর না হলে রিভিউ পিটিশন যেভাবে উত্তরপ্রদেশ সরকার স্টেপ নিয়ে যে সমস্ত পয়েন্টে রিভিউ পিটিশন সাজিয়েছে, যদি সেগুলোকে ঠিকমতো সাজানো যায়, তার সংবিধানের 21A ধারা, যেটা আমাদের রক্ষা কবচ, সেটা নিঃসন্দেহে রক্ষা কবচের সূত্র পালন করবে। তাই আমরা নিশ্চিত যে এই মুহূর্তে আমরা এই টেট নিয়ে আতঙ্কিত হব না। কিন্তু এগুলো কিন্তু আমাদের মাথায় থেকে যাচ্ছে যে আপার প্রাইমারি যিনি যদি নর্মাল সেকশনকে হাতুড়ি দিয়ে ভেঙে গায়ের জোর, যে কথাটা আমি এর আগে বলেছিলাম, দেখুন একটা রাজ্যের বা একটা রাষ্ট্রের হাতে অসীম ক্ষমতা। যদিও হাইকোর্ট সমস্ত গ্র্যাজুয়েট টিচারদেরকে বিজিটিএ বা অল গ্র্যাজুয়েট টিচারদের পক্ষে একটা রায় দিয়ে রেখেছে, কিন্তু সরকার যদি এখন হাইকোর্টে গিয়ে আবার পিটিশন করে যে মাই লর্ড এই নিয়মটাকে খারিজ করে আবার নতুন করে করা হোক, কারণ আমরা এটাকে এই মুহূর্তে করতে পারছি না, তাহলে ফর দি সেক অফ স্টুডেন্টস, বাই দি সেক অফ স্টুডেন্টস, ফর দি সেক অফ স্টুডেন্টস, এটা কিন্তু হাইকোর্ট যদি একবার ঘোষণা করে দেয় যে এই ধরনের
শিক্ষাগত শিক্ষকরা টেট দেবে, আপার প্রাইমারির মধ্যে পড়ে যাচ্ছে, এই সমস্ত শিক্ষকরা নর্মাল সেকশনে পড়ে যাচ্ছে। তার মানে একটা অশনি সংকেতের বাতাবরণ সৃষ্টি হবে। তখন কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। তখন আবার প্রাইমারির জন্য টেট দিতে হবে নাকি আপার প্রাইমারির জন্য টেট দিতে হবে, একটা বাতাবরণ সৃষ্টি হবে। আবার আমি অন্য একটা তথ্য দিয়ে রাখি, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, একে মা মনসা, তারপরে ধূপের বন্ধু। অর্থাৎ যদি টেট থেকে কেউ রক্ষাও পেয়ে যায়, যদি এই টেটের যে বাতাবরণ 1 সেপ্টেম্বর 2025 জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশনাল বেঞ্চ থেকে যে রায় বেরিয়েছিল আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্টের পক্ষ থেকে, কেন পক্ষ বললাম না, এনারাই হচ্ছে মেন কারিগর। যদি এনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত না আসতেন তাহলে আজকে এত কিছু গণ্ডগোল হতো না। এই সমস্ত কিছু হতা হচ্ছে আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট। তারা কিন্তু একবারও বলেনি যে ভাই সারা ভারতের সমস্ত শিক্ষককে টেট পাস করাও। তারা শুধু একটা আপত্তি নিয়ে এসেছিলেন যে 2009 সালের এই যে আইনটা আমাদের ক্ষেত্রে, এই মাইনরিটি সেলের ক্ষেত্রে কি প্রসপেক্টিভ ওয়েতে অ্যাপ্লাই হবে। শুধু তারা এই রিকোয়েস্ট নিয়ে এসেছিল। কিন্তু কি রিকোয়েস্ট নিয়ে এসেছিল আর কি রিকোয়েস্টের পরিণাম হলো সেটা আমরা সবাই বুঝতে পারছি। তাই এখন এই ন্যাশনাল এডুকেশন পলিসি এরা আবার এক গাঁট উপরে, এরা আবার 180 নম্বরে টেট করার জন্য সুপারিশ করেছি। নিশ্চয়ই আপনারা জানেন ব্যাপারটা। অর্থাৎ 150 নম্বরের টেটটা যদি পাস করেও যাই আমরা, যদি সরকার এটাকে আমাদের শিক্ষা বান্ধব কিংবা অর্ডিন্যান্স জারি করে কিংবা 2017 সালের রেট্রোস্পেক্টিভ এটাকে ক্যান্সেল করে কিংবা রিভিউ পিটিশনের স্ট্রং সাপোর্ট দিয়ে যদি আমরা এই টেট থেকে যন্ত্রণা থেকে মুক্তও হয়ে যাই, তারপর ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানে 180 নম্বর টেটের কথা বলা আছে। সেখানে 180 নম্বর টেট সবার জন্য, শুধু প্রাইমারি নয়, শুধু আপার প্রাইমারি নয়, শুধু নবম দশম নয়, 11 টু অর্থাৎ একবারে এলিমেন্টারি লেভেল থেকে উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত যত শিক্ষক শিক্ষিকা আছে সবাইকে টেট পাসের আওতায় আনার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি তারা এই একটা রেকমেন্ডেশন করে চুপ করে বসে আছে। যদিও সেটা একটা প্রস্তাবনা, সেটা এখনও পর্যন্ত অ্যাপ্লাই হয়নি, কিন্তু প্রস্তাবনা আইন হতে কতক্ষণ, প্রস্তাবনা গভর্নমেন্ট গ্যাজেট হতে কতক্ষণ। তাই শিক্ষকদের নিয়ে কী যে হতে যাচ্ছে সেটা সরকারের গভর্নমেন্ট অর্ডার না বেরোনো পর্যন্ত, কাদের টেট করতে হবে, কীভাবে টেট করতে সেটা না বাড়ানো পর্যন্ত নিঃসন্দেহে একটা অশনি সংকেতের বাতাবরণ। তবে অবশ্যই বলবো, আতঙ্কিত হবেন না। অবশ্যই কোনো না কোনো একটা যেখানে দরজা বন্ধ হয় সেখানে দরজা অবশ্যই এটা খোলা থাকে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।